আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আছি। তো ওই দিন বিকালবেলা হুট করে ইচ্ছা হলো যে বাহিরে একটু হাঁটাহাঁটি করে আসি। তো আমি, আমার শাশুড়ি মা আর হচ্ছে যে আমার হাজব্যান্ড ৩ জনে মিলে বের হয়ে পড়লাম যে একটু সামনের দিকে হাঁটাহাঁটি করে আসি। তো হাঁটতে হাঁটতে এক পর্যায়ে গিয়ে একটা ডিসিশন নিলাম, সেটা হচ্ছে যে আমাদের বাসার সামনেই আমার ২টা মামা শ্বশুরের বাসা। একজনের বাসা একদমই আমাদের বাসার কাছে, আরেকজনের বাসা ৫ মিনিট হাঁটলেই পড়ে। তো হাঁটতে হাঁটতে প্রথমে আমার মেজো মামা শ্বশুরের বাসার দিকে চলে গেলাম যে সেই বাসায় একটু ঘুরে আসি। তো মেজো মামা শ্বশুরের বাসার সামনে এরকম অনেক ধরনের গাছ লাগানো, তো আমার তো দেখে বেশ ভালো লাগছে। পুদিনা পাতা গাছ, পাথরকুচি পাতা গাছ, তারপর পেয়ারা গাছে পেয়ারা হয়ে আছে, এরপর আরও অনেক অনেক ফুল গাছ। আর এখানেই হাঁটতে গিয়ে আমি উষ্টা খেয়ে পড়ে গিয়েছিলাম, যেটার শর্টস ভিডিওটা আপনারা দেখেছিলেন। এরপরে দেখলাম এখানে অনেক গাব ধরেছে, আর এটা দেখে তো আমার পুরনো দিনের কথা মনে পড়েছে, কারণ আমি বাড়িতে হলে এখনই এই গাবগুলো পারতাম। এরপরে আমার সেজো মামা শ্বশুরের বাসায় চলে গেলাম, আর সেখানেও গিয়ে দেখি কুল বড়ই ধরে আছে, যদিও এটা বাড়ির মালিকের, যার জন্য ছিঁড়তে পারলাম না। এরপরে বাসায় একটু ঢুকে আমরা ছাদে চলে আসছি, যে ছাদে এসে একটু আমার ছোট্ট ননদের সাথে দুষ্টুমি করতেছিলাম। তো এরপর এই যে ও আমাকে দেখাচ্ছে যে ভাবি দেখো আমি কি সুন্দর মেহেদি দিয়েছি। আর ওয়েদারটা এত বেশি ভালো ছিল, মাশাল্লাহ মাশাল্লাহ, আপনাদেরকে সেটাও দেখাবো। এই যে, তো আপনারাও একটু কমেন্ট করে জানাবেন আমার ননদিনীর হাতে মেহেদি দেওয়াটা কেমন হয়েছে। এরপরে দেখলাম এখানে ছাদে অনেকগুলো গাছ লাগানো। তো আমি রুকাইয়াকে বারবার জিজ্ঞেস করতেছিলাম, রুকাইয়া এটা কী গাছ বলো তো, এটা কী গাছ বলো তো। আর গাছ দেখতে আমার বেশ ভালো লাগে, কারণ আমি গাছ লাগাতে অনেক বেশি পছন্দ করি, কিন্তু আমার বাসায় আসলে এরকম হয়ে উঠতেছে না, যার জন্য লাগানোও হচ্ছে না। তো আমি গাছগুলো দেখতেছি, এরপরে দেখতেছি এখানে সূর্য ডুবে যাচ্ছে, তো ওইটাও আমি একটু ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। এরপরে আবার মামার বাসার সামনেই একটা পুকুর আছে, এখানে মাঝে মাঝেই হাঁটতে আসি আমরা যখন, কারণ বাসার মধ্যে তো আর বসে থাকতে ভালো লাগে না। এরপরে আকাশটা দেখুন, মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল কিন্তু আকাশটা, তাই না বলেন? আমার কাছে তো বেশ ভালো লাগছে। তো আমার হাজব্যান্ড আবার মাশাল্লাহ অনেক ভালো গান গাইতে পারে, আমি মনে হয় কথায় কথায় মাশাল্লাহ বলতেছি, করার কিছু নাই, ভালো কিছু হলে আমি এটা বলি। তো আমার হাজব্যান্ড যেহেতু অনেক ভালো গান গাইতে পারে, সে রুকাইয়াকে আমাকে গান গেয়ে গেয়ে শোনাচ্ছিল। আর রুকাইয়া তো তার ভাইয়ার সাথে, তার ভাবির সাথেও দুষ্টামি করতেছিল। তো আমিও এই যে আমার হাজব্যান্ডের গানের সাথে একটু হাত নাড়িয়ে নাড়িয়ে তাল মিলাচ্ছিলাম। তো এরপরে সন্ধ্যায় বাসায় চলে আসলাম, মানে আমার মামা শ্বশুরের বাসায় ঢুকলাম আর কি। তো এরপরে এখানে শরবত ছিল, নুডলস ছিল, তারপরে কিছু ভাজা পোড়া আইটেম ছিল, পেঁয়াজু, আর মনে হয় আলুর চপ ছিল, সেটা আমার মনে নাই। তো এগুলোই খেলাম, সব শেষে চা খেয়েছি। চা খেয়ে এরপরে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম।